খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সুলতানুল হিন্দ আতায়ে রসুল, দয়াল নবীজি নিজে যাকে ইলমে লাদুন্নি দান করছে, এমন একজন মহান আল্লাহর ওলি হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা আশ্চর্য হবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসার প্রায় 150 বছর আগে বাংলাদেশের নেত্রকোনায় একজন আল্লাহর ওলি এসে ইসলাম প্রচার করছে। ওনার নাম শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। উনি গাউসে পাকেরও প্রায় 200 বছর আগে আসছে। গাউসে পাকের জন্মের 200 বছর আগে, খাজা গরিবে নওয়াজের জন্মের প্রায় 200 বছর আগে এই বাংলাদেশে আল্লাহর ওলি শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার নেত্রকোনায়। উনি হলেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক। ইমাম বাইহাকির ইন্তেকাল 458 আর ওনার ইন্তেকাল হলো 445। তার মানে ইমাম বাইহাকির সমসাময়িক হলো উনি, তার মানে কত আগের। এরপরে আমি নারায়ণগঞ্জে কয়দিন আগে তালাশ করতে করতে বন্দর থানায় গেলাম, গিয়ে দেখি ওখানে কদম রসুল নামক একটা মাজার আছে, একটা পাথরের মধ্যে নবীজির কদম মোবারকের ছাপ। এটা দেখার জন্য আমি রওনা দিলাম। তো গিয়ে দেখি একটা পাথরের মধ্যে কত সুন্দর নবীজির কদম মোবারকের ছাপ, আঙ্গুল মোবারক যে রাখছেন, পাথর ওইভাবে নবীজির আঙ্গুল মোবারকের ছাপটা রেখে দিয়েছে। নবী রাসূল যারা, তারা যখন কোনো পাথরের মধ্যে দাঁড়াইতেন, ওই পাথরটা তোলার মতো নরম হয়ে যেত, এমনকি লোহার মধ্যে দাঁড়াইলেও সেটা তোলার মতো নরম হয়ে যেত। দাদু, ওই পাথরটা দেখতে গিয়ে দেখি এটা কে আনছে এই দেশে, এই পাথর বাংলাদেশে কে নিয়ে আসে। এই খবর নিয়েতে যে 2জন লোকের সন্ধান পাইলাম। ওই পাশেই 2জনের মাজার আছে। একজনের মাজার, ওনার উফাৎসন লেখা আছে, খ্রিস্টাব্দ লেখা 1100 কত খ্রিস্টাব্দ জন, তো 1100 খ্রিস্টাব্দ আমি মিলাইলাম, হিজরি সন কত পড়ে। তো হিজরি সন মিলাইয়া দেখি ওনারা গাউসে পাক বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রায় 150 বছরের আগের লোক। তার মানে বাংলাদেশের নারায়ণগঞ্জে নবীজির কদম মুবারকের ছাপ নিয়ে ইসলাম প্রচারের জন্য এই আল্লাহর আউলিয়ারা এসেছেন গাউসে পাকেরও আগে। আমি বাংলাদেশের কথা ইতিহাস বলতেছি, ভারতবর্ষের ইতিহাস তো আরো ব্যাপক।